সুপ্রভাত বন্ধুরা, বেরিয়ে পড়লাম আবার একটি ভ্রমণ যাত্রায়। আচ্ছা, ভ্রমণ যাত্রা মানে কি শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া? না, মোটেও নয়। ভ্রমণ যাত্রা হচ্ছে এক প্রকারের মানসিক যাত্রা, যা আমাদেরকে নতুন করে ভাবতে সাহায্য করে। আমাদের মনের ক্লান্তিগুলো দূরে সরিয়ে দিয়ে আমাদের এক নতুন চিন্তা ভাবনা মনের মধ্যে গড়ে তোলে। তাই সবাইকে বলবো, নতুন জায়গা ভ্রমণ করো, নতুন অভিজ্ঞতা সঞ্চয় করো, আর নিজের মধ্যে থাকা যে ভালো গুণগুলো সেগুলোকে বেরিয়ে আসতে সাহায্য করো। আজকে এই নতুন কোনো জায়গা ভ্রমণের উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়লাম রাঁচির জোনা ওয়াটারফলের উদ্দেশ্যে। রাঁচির জোনা ওয়াটারফল রাঁচি স্টেশন থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। খুব সুন্দর একটি জলপ্রপাত। আর একটা কথা বলে রাখি, রাঁচি শহরকে ঝর্ণার রানী বলা হয়। এখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জলপ্রপাত। তাই আজকে বেরিয়ে গেলাম নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য জোনা ওয়াটারফলের উদ্দেশ্যে। খুব সুন্দর সবুজ ঘেরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে যেতে ওয়াও, কি দারুণ না লাগছিল। ফাইনালি অনেকটা লং ড্রাইভ করে আসার পর আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন জোনা ওয়াটারফল। এসে যে দুটো ব্যক্তিকে এখানে আমরা দেখতে পেলাম, তারা বেশ কিছুটা আম কালেক্ট করে রেখেছিল নিজেদের সঙ্গে। আমি রিকোয়েস্ট করলে আমাকে ওনারা বেশ কয়েকটা আম হাতে ধরিয়ে দিলেন। জংলি আম জীবনের প্রথমবার টেস্ট করলাম, বাহ বেশ ভালো। আমরা পায়ে হেঁটে এগিয়ে যেতে লাগলাম জোনা ওয়াটারফলের দিকে। তবে চারিদিকের সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য আমাদেরকে মুগ্ধ করে তুলেছিল। পায়ে হেঁটে একটু যেতেই দেখতে পেলাম ছোট্ট একটি ব্রিজ, না ব্রিজ নয়, একটা ছোট্ট সাঁকোর মতো। তবে চারপাশটা বেশ সুন্দর সবুজ দিয়ে ঘেরা। যেহেতু গ্রীষ্মকাল তাই নিচ দিয়ে জল এর কোনো প্রবাহ নেই। তবে পাথরের উপরের স্তরটি দেখেই বোঝা যাচ্ছিল যে জল প্রবাহ এর উপর দিয়ে যেন হতেই থাকে। কি দারুণ শান্ত এক পরিবেশ, মাঝখান দিয়ে জল বয়ে গিয়েছে এর আগে। তার পাশে সবুজ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর চারিদিকে পাখিদের কিচিরমিচির শব্দে যেন মনটা ভরে উঠছিল। তারপর আমরা একটু এগিয়ে যেতেই দেখতে পেলাম জলপ্রপাত যাওয়ার জন্য রাস্তা। খুব জরাজীর্ণ সিঁড়ি, সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। গ্রীষ্মকাল, কাঠফাটা রোদ, এই রোদে একদম ঠিক দুপুরবেলায় আমরা উঠতে লাগলাম উপরের দিকে জলপ্রপাত যাবার উদ্দেশ্যে। সিঁড়িগুলোর অবস্থা খুবই খারাপ। বর্ষাকালে এটা দিয়ে ওঠা খুবই বিপজ্জনক, কিন্তু যেহেতু এখন ড্রাই একটা পরিবেশ তাই আমরা স্বাচ্ছন্দ্যেই উপরে উঠতে লাগলাম। সিঁড়ি যেন শেষই হতে চায় না। মনে পড়ে গেল এই পথ যদি না শেষ হতো কেমন হতো। তো আমার মনে মনে ভাবলাম যে কিছুই হতো না, আমরা নিজেরাই শেষ হয়ে যেতাম। আবার কি, পথ চলে গিয়েছে একটি সোজা আরও উপরের দিকে, যে দিকটা দিয়ে চলে যাওয়া যাবে একদম পাহাড়ের চূড়োয় আর কি, টপে। আর এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি এটা চলে গেছে জোনা ওয়াটারফলের দিকে। সুতরাং আমরা জোনা ওয়াটারফলের দিকে পা বাড়ালাম। পৌঁছে গেলাম জোনা ওয়াটারফলের খুবই কাছাকাছি। ওয়াও, ফাইনালি জার্নি কমপ্লিট করে একদম যেন ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে রয়েছি। এ যেন এক দারুণ অনুভূতি। একটু পা বাড়াতেই দেখতে পেলাম বেশ কিছু লোক জল নিয়ে মজা করছে আর কি। আর ঠিক এর সামনের দিকটাই হচ্ছে জোনা ওয়াটারফল। জোনা ওয়াটারফলের এটা একটা মিনি ওয়াটারফল তৈরি হয়েছে এই জায়গাটায়। তার ঠিক সামনের দিকটা হচ্ছে মেন জলপ্রপাত, যেখান থেকে গ্রীষ্মকালের জন্য জল খুব কম পড়ছে। আর এদিকে কিছুটা বাচ্চা আমরা দেখতে পেলাম, এখানকার মানে ঘুরতে এসছে ওরা। তাদের মধ্যে একজন বাচ্চা ক্লেম করছে, বাবা আমি না একটা মাছ ধরে নিয়েছি। আমি কথাটা শুনে খুব আগ্রহ সহকারে আমিও দেখতে লাগলাম, যেহেতু বাঙালি, কিন্তু কিছুই সে ধরেনি। তারপর আমি এগিয়ে গেলাম, দেখতে পেলাম এই যে ছোট্ট একটা জলপ্রপাত এখানে তৈরি হয়েছে, সেখানে বেশ কয়েকজন ইয়াং ছেলে মজা করে স্নান করছে। আমাকে এদেরকে খুব চালাক মনে হলো, যে বাহ কি সুন্দর, কতই না চালাক। তারপর আমি এগিয়ে গেলাম জলপ্রপাতের কাছাকাছি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু কাছাকাছি যাওয়ার পথ অতটাও সোজা না।
প্রথমে তো সুন্দর কোটা স্টোনের সিঁড়ি, সিঁড়ি দিয়ে একটু নামার পরেই তারপর দুর্গম রাস্তা, এ যেন চাঁদের পাহাড়ে যাওয়ার মতো। বড় বড় পাথর, এই পাথরের মাঝখানে পা দিয়ে এগিয়ে যেতে হবে ক্লোজ ভিউয়ের জন্য। খুব সাবধানে এগিয়ে যেতে হবে, একটু মিস্টেক হলেই বড় বিপদ ঘটে যেতেই পারে। তার উপর আমি যেহেতু আবার মোবাইলটা হাতে শক্ত করে ধরে রয়েছি, তার সঙ্গে হেঁটে যাওয়া এটাও একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু আমি এই সব জিনিসকে উপেক্ষা করেই কাছে যাওয়ার উদ্দেশ্যে এগিয়ে যেতে লাগলাম। তবে সবাইকে একটা কথা এখানে রিকোয়েস্ট করে বলি যে জলপ্রপাতের খুব কাছাকাছি যাওয়া মোটেও ভালো নয়। কিন্তু আমি নিজেই এই কথাটাকে উপেক্ষা করে এগিয়ে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে গেলাম। কিন্তু বড় বড় পাথরের টিলা দেখে ভাবলাম যে কিভাবে যাওয়া সম্ভব। কিন্তু ওখানে একজনকে দেখতে পেলাম, খুব ক্লোজ দাঁড়িয়ে রয়েছে। ওকে আমি জিজ্ঞেস করলাম। প্রথম প্রথম একে তো ঝর্ণার জল পড়ার শব্দ, তার উপর আমার আওয়াজ যেন পাল্লা দিয়ে ওর কানে পৌঁছতে একদমই পারছে না। তারপরেও অনেক চিৎকার চেঁচামেচি করার পর ও শুনতে পেল, ও বুঝতে পারলো আমিও কাছে আসতে চাই। ও ইশারা করে আমাকে যে রাস্তাটা দেখালো, আমি সেই দিকে এগিয়ে ক্লোজ চলে গেলাম। ফাইনালি জোনা ওয়াটারফলের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। এই জন্য এক দারুণ অনুভূতি, দারুণ অভিজ্ঞতা। সেই রাঁচি স্টেশন থেকে নিয়ে বাই রোড, তারপর পাহাড়ি রাস্তা, তারপর সিঁড়ি, তারপর আবার দুর্গম পথ, বাট ফাইনালি একদম ঝর্ণার সামনে। ওয়াও, সত্যি এক অসাধারণ ফিলিং হচ্ছিল। তবে ঝর্ণার খুব কাছাকাছি আসার সবচেয়ে মজার যে বিষয় সেটা হচ্ছে হালকা বাতাসের সঙ্গে ঝর্ণার জলের ছিটে ফোটা। আর যেহেতু গ্রীষ্মকাল, তার জন্য এটা যেন এক অপূর্ব জিনিস। সত্যি এই জায়গাটার, এই দৃশ্যটার আর এই হালকা বাতাসের সঙ্গে ঝর্ণার জলের গায়ে পড়ার ছিটা দারুণভাবে উপভোগ করলাম। जगह है जाने की। জোনা ওয়াটারফলের প্রাকৃতিক সৌন্দর্য নিচ থেকেই উপভোগ করার পর আমি উঠে গেলাম একদম উপরের দিকটায়। অনেকটা সিঁড়ি দিয়ে উপরের দিকে হেঁটে আসতে হয়। পথিমধ্যে দু একবার বিশ্রামও নিলাম, কারণ পথ খুবই লম্বা। সিঁড়ি গোনার চেষ্টা করলাম, কিন্তু এক্স্যাক্টলি ঠিক কতটা তা গুনতে পারলাম না। যাই হোক, অনেকটাই সিঁড়ি। আর একটা খুব ভালো কথা যে একটাই কিন্তু রাস্তা নয়, বেশ কয়েকটা রাস্তা রয়েছে উপর থেকে নিচে যাওয়ার বা নিচে থেকে উপরে আসার। বেশ কিছু জায়গায় বোর্ডে লেখাও রয়েছে জলপ্রপাত কো জানে কো রাস্তা। তো যাই হোক, উপরের ভিউটা সত্যি খুব সুন্দর আর কি। পাহাড়ি অঞ্চলের যা ভিউ হয়, এক কথায় অসাধারণ। সামনের পুরো রাস্তাটা হেঁটে দুদিকের মনোরম দৃশ্য উপভোগ করতে লাগলাম। প্রত্যেক জায়গার একটু কাছ দিয়েই চলে গিয়েছে সিঁড়ি সোজা যেন জলপ্রপাতের দিকে। দেখে একদম মন জুড়িয়ে যাচ্ছিল। একবার ভাবলাম যে জলপ্রপাতের উৎসের কাছ থেকে না হয় ঘুরে আসা যাক। লোকাল লোককে জিজ্ঞেস করে খোঁজটাও জানলাম, কিন্তু লোকাল লোকেরা সাবধান করলো যে সেদিকে ঘন জঙ্গল, তাই আর সেদিকে যাওয়ার চেষ্টা করলাম না। এখানকার মনোরম দৃশ্য উপভোগ করেই বেরিয়ে যাব ভাবলাম, তাই সামনের দিকে আরও এগিয়ে যেতে লাগলাম। একটু এগিয়ে যেতে একজনকে দেখতে পেলাম, সে তার হাতের তৈরি কিছু বিক্রি করছে। তার কাছ থেকে বেশ কয়েকটা জিনিস কিনেও নিলাম। খুব ভালো লাগলো, স্মৃতি হিসাবে থেকে যাবে। তারপর ওখান থেকে একটু সামনে এগিয়ে গেলেই দেখা যায় যে সোজা একটা সিঁড়ি চলে গিয়েছে জোনা ওয়াটারফলের দিকে। একদম সবুজ জঙ্গল, লম্বা লম্বা গাছকে ভেদ করে এগিয়ে চলে গিয়েছে। পাশেই রয়েছে ছোট্ট একটি বানানো ব্যালকনি। ব্যালকনিতে দাঁড়িয়ে যেন সত্যি অবাক হলাম। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, চোখ গেলেই সবুজের দৃশ্য। ওয়াও, কি সুন্দর! এই দৃশ্যই না মন দেখতে চাই। এই দৃশ্যের টানেই তো বাঙালি বারবার ছুটে যায়
কোথা থেকে কোথায়। যাই হোক, এভাবেই জোনা ওয়াটারফলের স্মৃতি থেকে গেল মনের মণিকোঠায়। আবার হয়তো আসা হবে কোনো দিন। যাই হোক, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।